যুক্তরাষ্ট্রের কুখ্যাত অর্থলগ্নিকারী ও যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের সাথে সম্পর্কিত নথিতে এবার উঠে এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম, যাতে বলা হচ্ছে 2017 সালে ইসরায়েল সফরের আগে মোদী নাকি অ্যাপস্টেইনের পরামর্শ নিয়েছিলেন। এমনকি মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে সেখানে গিয়ে নেচেছেন গেয়েছেন। যদিও প্রতিবেদনটিকে পুরোপুরি খারিজ করে দিয়েছে নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবেদনে মোদী সংক্রান্ত যে তথ্য রয়েছে তা মিথ্যা ও ভিত্তিহীন, আর দেশটির বিরোধীদের মতে এটি জাতীয় লজ্জা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের কুখ্যাত প্রয়াত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইন সংক্রান্ত আরও নতুন নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। এতে রীতিমতো হইচই পড়ে গেছে ভারতেও। বেশ কিছু নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম এসেছে। ট্রাম্প, বিল গেটসের সাথেই এবার অ্যাপস্টেইন ফাইলে জড়ালো মোদীর নাম। ফাইলের তথ্যে দাবি করা হয় 2017 সালে মোদী অ্যাপস্টেইনের পরামর্শ নেন এবং ডোনাল্ড ট্রাম্পের স্বার্থে ইসরায়েল সফর করেন। এমনকি মার্কিন প্রেসিডেন্টকে খুশি করতে মোদী সেখানে গিয়ে নেচেছেন গেয়েছেনও বলা হয়েছে। 2017 সালে সত্যিই ইসরায়েল সফরে গিয়েছিলেন মোদী। এদিকে এই তথ্য সামনে আসতেই মোদীর বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী শিবির। প্রধান বিরোধী দল কংগ্রেস প্রশ্ন তুলেছে, ঠিক কোন বিষয়ে অ্যাপস্টেইনের মতো একজন যৌন অপরাধীর সঙ্গে পরামর্শ করেছিলেন মোদী। তবে অ্যাপস্টেইন ফাইলের তথ্য পুরোপুরি খারিজ করে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, সরকারি সেই সফরের সাথে অ্যাপস্টেইনের কোনো যোগ নেই। ইমেলে যা কিছু রয়েছে তা মিথ্যা ও অর্থহীন। গেল শুক্রবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তরফে অ্যাপস্টেইন সংক্রান্ত 35 লাখ পাতার একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এছাড়া প্রকাশ করা হয়েছে অন্তত 2000 ভিডিও এবং 1,80,000 ছবি। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।